একদিন নিনজার বাবা বিং এর উপর সন্দেহ করে বিং এর চাদরটি খুলে দেয়, যার কারণে সবাই জেনে যায় যে বিং একটি ড্রাগন। মাস্টার টাইজুন বলে তুমি জীবনমতি চুরি করেছো, তাই মহাগুরু তোমাকে শাস্তি অবশ্যই দিবে। ঠিক তখনই সেন এসে বলে তুমি মানুষের জীবন বাঁচাতে গিয়েছিল কেন? মানুষেরা হলো ড্রাগনের শত্রু, তোমার বাবা ও গুরুকে মানুষেরা মেরেছিল, তুমি চাইলে মানুষের কাছ থেকে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এটা শোনার পর বিং মানুষের উপরে খুব রেগে যায়। বিং তার শক্তি দিয়ে সমুদ্রের জলগুলিকে বরফ বানিয়ে দেয়, কারণ সে বরফ দিয়ে গ্রামটিকে ধ্বংস করতে চেয়েছিল। এটা দেখার পর নিজের বাবা মা বিংকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিং তাদের দুজনকে বরফে জমিয়ে দেয়। তখনই সেখানে নিনজা এসে বিং এর উপরে হামলা করে দেয়। এরপর মাস্টার টাইজুন নিনজাকে বলে বিং পুরো গ্রামটিকে ধ্বংস করে দিতে চায়, কারণ জীবনমতি চুরি করার ঘটনা মহাগুরু জানতে না পারে। এটা শোনার পরে নিনজা বিং এর উপরে হামলা করে দেয়, কিন্তু নিনজার গলাতে কবচ লাগানোর কারণে নিনজার শক্তি অনেক কমে গিয়েছিল। এরপর নিনজা মাস্টার টাইজুনের জাদু দিয়ে সেনের রূপ নিয়ে বিং এর উপরে হামলা করে দেয়, যার কারণে বিং কনফিউজ হয়ে যায়। এরপর নিনজা আর সেন দুজনে ধাক্কা খেলে নিনজা চালাকি করে জাদু দিয়ে দুজনের লাঠি বদলে দেয়। এরপর বিং সেনকে নিনজা মনে করে আক্রমণ করে দেয়। এরপর মাস্টার টাইজুন তার জাদু